হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তার আগে আমি আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। অজানা অচেনার পথে, সে হিজলি, রানাঘাট, কাঠিয়া বাবার আশ্রম। সেই কাঠিয়া বাবার আশ্রম সুন্দর আশ্রম একটি। সেই আশ্রমে আপনাদেরকে ভিডিওটা পুরো দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কখন মন্দির খোলা, কখন বন্ধ, আর ভোগ প্রসাদে কোনো ব্যবস্থা আছে কিনা, কিভাবে আসবেন, সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা দেখতে থাকুন। আপনারা যদি হিজলি রানাঘাটে কাঠিয়া বাবার আশ্রম আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা দিক থেকে যদি আসেন, রানাঘাট, শান্তিপুর, গেদে এই সমস্ত ট্রেন ধরে আপনারা সোজা চলে আসুন রানাঘাট স্টেশন। স্টেশন থেকে 6 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলেই টোটো আছে। হিজলি কাঠিয়া বাবার আশ্রম বলে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। ভাড়া নেবে আপনার কাছ থেকে টোটো ভাড়া 15 টাকা। পৌঁছে গেলাম রানাঘাট স্টেশন। হিজলি কাঠিয়া বাবার আশ্রমে আপনার টোটো ভাড়া হচ্ছে 15 টাকা। পৌঁছে গেলাম কাঠিয়া বাবার আশ্রম, হিজলি। হ্যালো বন্ধুরা, আমি আজকে পৌঁছে গেলাম কাঠিয়া বাবার আশ্রম, হিজলি, রানাঘাটে। সেখানকার ভিডিওটা পুরোটা করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গেট দিয়ে ঢোকার ঠিক বাঁদিকেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। আপনারা দেখছেন শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির। গেট দিয়ে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে শিব মন্দির, শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। দেখাচ্ছি আপনাদের। গুরুদেবের দেওয়া ছোট নাম শ্রী শ্রী শাশ্বত দাস। আচ্ছা, আপনি এই কাঠিয়া বাবার আশ্রম সম্বন্ধে দু চার কথা আপনি বলুন। কাঠিয়া বাবার আশ্রম এখানে, এই আশ্রমটা স্থাপিত হয়েছে 1963-তে, 64-এ স্থাপন করেছিলেন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মহারাজ। ইনি আনন্দময়ীমার একজন পার্ষদ ছিলেন। এইখানে আনন্দময়ীমা 1964 সালে এসে সাক্ষাৎ এই কৃষ্ণকে দুধ খাইয়েছিলেন। আনন্দময়ীমার কোলে যে কৃষ্ণ দেখেন সেইটা এই কৃষ্ণ। এই হিজলি আশ্রমে তিনি এই লীলা প্রকট করেন। এটা সবাই জায়গায় না জানে না, অনেক জায়গায় জানেন, সবাই আসেন দর্শন করতে,
যে মা এই কৃষ্ণকে সাক্ষাৎ দুধ খাইয়েছিলেন 1964 সালে ওই বেদিতে বসেই। তো এই জন্য এটা প্রসিদ্ধ আছে, সবাই বড় দূর দূর দেশ থেকে বহু লোক দেখতে আসেন। মায়ের যেহেতু এই লীলা এখানে প্রকট হয়েছিল, সেই জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এবং এখানে সেই দোলের দুদিন আগে ক্ষীর সেবা উৎসবও হয় এখন, এবং সেই মা যে দুধ খাইয়েছিলেন সেই উৎসবটা হয়। শ্রী শ্রী আনন্দময়ী মা এখানে দুবার এসছেন। হ্যাঁ, এছাড়াও মোহনানন্দ ব্রহ্মচারী, মহানানন্দ ব্রহ্মচারী, সীতারাম দাস, শঙ্করনাথ, কাঠিয়া বাবা সমস্ত মহাপুরুষরাই এখানে এসেছেন। এবং বড় বড় গায়করা গেয়েছেন, ছবি বন্দ্যোপাধ্যায়, পূর্ণদাস বাউল থেকে আরম্ভ করে যত রকম বড় মনীষী, ধ্যানচাঁদ চক্রবর্তী, হ্যাঁ, সমস্ত মানুষ এখানে এসেছেন এই মায়ের টানে এবং এই গোবিন্দজির টানে। পরে স্বামীজি দেহান্তের পর এই আশ্রম সুখচর আশ্রমের মহন্ত ডক্টর বৃন্দাবন বিহারী দাসজির হাতে দেয়। পরে গুরুদেব আমাকে 2005 সালে এখানে মহন্ত করে পাঠান। আমি এখানে 22 বছর এই ঠাকুরের সেবা পূজা নিয়ে আছি। এই হলো আশ্রমের কাঠিয়া বাবার আশ্রম। তখন থেকেই হয়, যখন আগে কৃষ্ণকুটির নাম ছিল, দুটো নামই আছে, কৃষ্ণকুটির, কাঠিয়া বাবার আশ্রম। এই কাঠিয়া বাবার আশ্রম শুরু হয় 2005 সাল থেকে, মানে আমি আসি 2000, হস্তান্তর হয় 1998-এ। 2005 সালে আমি আসি এবং আমি আশ্রম পরিচালনা। আরে বাবা, এখানে অতিথিশালা বলে লেখা আছে, এখানে কি কোনো অতিথি রুম ভাড়া দেওয়া হয়? না, ভাড়া আমাদের দেওয়া হয় না। আমাদের যারা পরিচিত, যারা পরিচিত না থাকলে আমরা তাদের দিই না। যারা অপরিচিত লোককে আমরা ওইখানে আর থাকি। যারা দূর দূরান্ত থেকে দূর আসে? দূরান্ত থেকে আসলে যদি পরিচয় থাকে আচ্ছা। বা কোনো রেফারেন্স আমরা পাই, এবং যদি হ্যাঁ বুঝি যে লোকটা শুধু একা লোক, বয়স্ক বা কোনো সাধারণত মহিলা টহিলাদের সঙ্গে নিয়ে আসালে আমরা থাকতে দিই না। আচ্ছা। মহিলা, আমাদের এখানে মহিলা পুরুষ একসাথে থাকার কোনো ব্যবস্থা নেই, সব আলাদা আলাদা থাকে। মহিলারা আলাদা সেকশন আছে, ছেলেদের আলাদা সেকশন। কাজেই কোনো রকম ভাবে এখানে আমাদের রাত্রি পরে সব আলাদা আলাদা সেকশনে বন্ধ হয়ে এখানে যায়। ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি? ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এখানে। প্রসাদ যদি পাওয়া যাবে আগের দিন বা সকালবেলা এসে বলতে হবে, তাহলে জানাতে প্রসাদ, হবে। হ্যাঁ, তাহলে প্রসাদ পাওয়ার ব্যবস্থা পাবে। ধন্যবাদ। এখানে রয়েছে কৈলি বৈকুণ্ঠ, আর তার পাশেই রয়েছে কৃষ্ণ কুটির। কৈলি বৈকুণ্ঠের চরণের ছাপ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে রয়েছে কৃষ্ণ কুটির। উনিশশো 64 সালে মা আনন্দময়ী এই কৃষ্ণকে দুধ খাইয়েছিলেন বেদিতে বসে। সেই জন্যে দোলের আগে মা আনন্দময়ী এই কৃষ্ণকে দুধ খাইয়েছিলেন, সেই জন্য এখানে উৎসবও হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই উৎসব দেখার জন্য। আর কৃষ্ণকলি নামে এই কাঠিয়া বাবা আশ্রম পরিচিত। রানাঘাট হিজলিতে এই কাঠিয়া বাবার আশ্রম আপনারা দেখছেন। আর এখানে কাঠিয়া বাবাজি মহারাজের সাধন পীঠ আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। কাঠিয়া বাবার আশ্রমে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে রয়েছে যজ্ঞশালা, আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখানে প্রতিদিন যজ্ঞ হয়। আজকে সেই যজ্ঞ করা বন্ধ রয়েছে, যেহেতু যিনি মহারাজ এরা সব থাকেন, আজ তারা নেই, সেই জন্যে তারা বেরিয়ে পড়েছেন। আজ যজ্ঞ এখানে হচ্ছে না, আমিও আপনাদের দেখাতে পারলাম না যজ্ঞ। এখানে রয়েছে অতিথিশালা, যারা দূর দূরান্তের থেকে মানুষজন আসেন তাদের জন্যে এই অতিথিশালা রয়েছে। খুব পরিচিত মানুষজন হলে তবেই তারা এখানে থাকার ব্যবস্থা করে দেয়। আর ছেলে মেয়ে
একসঙ্গে থাকতে পারে না, তাদেরকে আলাদাভাবে থাকতে হয়। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা ব্যবস্থা সেরকম আছে। এখানে রয়েছে একটা তুলসী মন্দির। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, আপনাদেরকে আগের থেকে জানাতে হবে যদি ভোগ খাওয়ার ইচ্ছা হয়, আর না হলে আপনারা আগের দিন ফোন করে জানাবেন, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা করবে। কজন মানুষ আসবেন সেইভাবে তাদেরকে জানিয়ে দিলে তাহলে তারা সেইভাবে ব্যবস্থা করে রাখবে। এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। এখানে এই ঘরের মধ্যে বিভিন্ন মহারাজের ছবি রয়েছে, এখানে দেওয়ালে টানানো রয়েছে, দেবদেবীর ছবি রয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।